সকালবেলা পুজো কমপ্লিট হলো বন্ধুরা। গোবিন্দ দর্শন করো, গোবিন্দ সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখো চচ্চড়ি হয়েছে, সজনে ডাঁটা, ঝিঙ্গে, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এখানে রয়েছে কাতলা মাছের আলু দিয়ে একটা রসা রসা তরকারি। চিকেন সিদ্ধ হয়ে গেছে, দেখি ওইটা মিশ্রি ভেজানোর জল। এইদিকে ভাতও হয়ে গেছে। তো এইসব হয়েছে রান্না বন্ধুরা। এখন আমি ডাঁটা শাক কেটে নেব। এইগুলো রান্না আগে হয়ে গেছে, স্যার স্কুল যাওয়ার আগে। এখন ডাঁটা কাটোয়া ডাঁটা আছে, শাকটা এখন করব। শাকটা কেটে নিয়ে ধুয়ে বেছে আবার শাকটা করব, কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজা করব। তো চলো, এই পর্যন্ত হয়ে গেছে, তোমাদের সঙ্গে এই পর্যন্ত শেয়ার করলাম। দেখো আমার কথা শুনে আবার এলো ব্যালকনি থেকে, যে আবার যাচ্ছে নিচে, খুঁজতে যাচ্ছে। আমাকে রেখে তুমি চলে গেলে। কোথায় যাচ্ছ বাবা, কোথায় যাচ্ছ? আর দেখো নিচে যাচ্ছে। যেও না শোনা, আসো, বাবা স্কুলে গেছে। মা আসো আসো। যায় না বাবু, যায় না। উপরে যাচ্ছে। বাইরেটা দেখো কিরকম রোদ্র উঠে গেছে, দেখো একদম ঝাঁ চকচকে রোদ্র। এত বড় একটা প্রজাপতি দেখো ঘুরে বেড়াচ্ছে, তোমাদের দেখাতে পারবো কি না। দেখো এই দেখো, কাছে এলে দেখাতে পারতাম বন্ধুরা। অনেক বড় একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আমি ছাদে গিয়েছি, অনেকবারই গিয়েছি, ফুল তুলে নিয়ে এসেছি, মর্নিং ওয়াক করেছি। আজকে বাইরে যেতে পারিনি, কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে পারিনি। তার কারণ সকালবেলাটা বন্ধুরা অনেক কাজের তাড়া থাকে। এদিকে স্যারের স্কুল থাকলে রান্না বাড়ি, ঘরের কাজ, কত কাজ থাকে বাড়ির বলো। তারপরে ফুল তোলা, নিজে স্নান করা, গোপাল সোনাকে তোলা, স্নান করানো, পুজো, মানে সব কিছু তার ক্যামেরায় বন্দি করতে পারি না। যেটুকু পারি সেটুকু করি। তো অনেক কিছু কাজ থাকে, তাই আজকে ছাদে নিয়ে যেতে পারিনি। পরে দেখি নিয়ে যাব কোনো এক সময়। তো একটু ব্যালকনিতে এসেছি। জিঞ্জার বাবাই দেখো দেখে আছে রাস্তার দিকে। খুব বাবার ন্যাওটা বলো, ভক্ত বলো, পেয়ারা বলো, এরকমও রাস্তার দিকে আপনি যে দেখে আছে। দেখো যতক্ষণ আসবে না 4টে 4:30 ততক্ষণ কোলে করে নিয়ে গিয়ে খাওয়াতে হবে ঘরে, তারপরে বোঝাতে হবে। এখানেই থাকবে, চেয়ারে বসে থাকবে, থাকতে থাকতে ঘুমিয়ে পড়বে চেয়ারের মধ্যেই। দেখো যে চেয়ারটাতে থাকতে থাকতে ঘুমিয়ে পড়বে। দেখো এর ভিতরে এগুলো করেও। আমার সোনা সোনা বাবা। বন্ধুদের গুড মর্নিং বলেছ? হ্যাঁ, এখনও মর্নিংই রয়েছে। বলো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি আমি আর মা অলরেডি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সোনা সোনা, সত্যি সোনা, এত ভালো না, সব পারে বন্ধুরা। দেখো 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 কী করছে, দেখো আমার সঙ্গে এরকম করে। ভোরবেলা একদম 4টে না বাজতে এসে ডাকবে, মা 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 দরজা খুলে দাও, বাইরে যাবে সব সময়। দাদার সঙ্গে ব্যাঙ্গালোরে থাকে, দাদার সঙ্গে ফোনে কথা বলবে লাঞ্চের টাইমে, জানো বাবার একদম বুকের মধ্যে উঠে বসে বাবাকে ডাকবে ঘুমিয়ে পড়লে, ওঠো ওঠো খাবে না। ওর ভাষায় বলে, এটা আমাদের বুঝে নিতে হয়, তাই না বলো? ওদের যেটা ভাষা সেটাই বলে। খুব সুন্দর, খুব সুন্দর। যারা পারবে, যাদের মানে এদের বাড়িতে রাখার মতো পজিশন আছে, তারা সবাই একটা করে নিয়ে নাও বন্ধুরা। টাইম পাস হবে, অনেক টাইম পাস হবে, অনেক হেল্প হবে, অনেক সময় কাটবে, খুব ভালো। আমার যা কন্ডিশন হয়েছিল এই একে নিয়ে এসে, তারপরে আমি এরকম হয়েছি। আমি তো বলি বন্ধুরা, তোমরা জানতে চাইবে আমার সম্পর্কে গল্প অনেক আছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা কেউ জানতেই চাও না, কি বলবো, নিচে তো আর যেচে বলা যায় না এত কিছু, তাই না? আগ্রহ না থাকলে
আমি কেন ইউটিউবে এসেছি, কেন ইউটিউব করছি। আমার ইউটিউবের প্রয়োজন ছিল না, কিন্তু আমার টাইম পাস করা, আমি অনেক রকম কাছের দূরের বন্ধু পাবো, তোমাদের সঙ্গে অনেক রকম গল্প করব, আলোচনা করব। আমাকে ডক্টর বলেছিল যে কোনো ক্লাবে জয়েন করতে, তো কোথায় আর যাব ক্লাবে, আমার দ্বারাই সম্ভব না। তাই বাড়িতে থেকেই আমি ইউটিউব করছি, যে এই টাইম পাস করার জন্যে একটু শ্যুট করব, এসব নিয়ে থাকবো। এই জিঞ্জারকে নিয়ে টাইম পাস হয়, তোমাদের সঙ্গে কথা বলা। এই যেটা আমি শ্যুট করি, এটা আবার আমাকে সম্পূর্ণ কাজ করতে হয়, এডিটিং, এইগুলো নিয়ে কিছুটা টাইম 1.5-2 ঘন্টা পার হয়। এইগুলো করার জন্যে আমি মানে বেছে নিয়েছি ইউটিউবটা, ঘরে বসে করতে পারবো। আর কি চাই বলো? করবে, কমেন্টস করবে, দেখবে অনেক রকম গল্প করব। দেখো আমার সোনাটা খুব ভালো, খুব ভালো। এদের না কি বলবো, এরা অবলা, কিছু বোঝে না, কিন্তু এদের পোশাক খুব ভালো, তাই না বাবা? ও মা সোনা, ওই মাই দেখো, দেখো দেখো আদর করছে আমাকে। এই দেখো হাত দিয়ে আদর করবে, আদর করছো, করো তো একটু, করো করো বাবু। ওই বাবা, আয় বাবা, আয় আয়, এত এত আদর করে, এত আদর করে, এত আদর। এই দেখো আবার রেগে যায় একটুতেই, জানো, আদর করতে করতে লেগে যায়, লেগে যায়। বলো বন্ধুদের, বলো কেমন আছো সবাই। ওই বা ও, আমাকে সবাই দেখো, দেখবে। এ দেখো রেগে গেছে এবার, কেন বলো তো? যে তোমাদের দেখাচ্ছি যে ও পছন্দ করে না বন্ধুরা ক্যামেরা করা। তার একটু দেখাই তোমাদের, ওকে নিয়েই তো আমার। বাবা স্নান করে কি সুন্দর হয়েছে দেখো, কান টান একদম চকচক ঝকঝক। কি বাবু, চিরুনি করতে দিতে হয়, চোখ মুখ মুছে দিতে হয়, পরিষ্কার রাখতে হয়, কত কিছু করতে হয়। বাবাটা আমার সোনা, তো রাগ হলে হয়? বাবা শান্ত থাকো সোনা, তখন তোমাকে আমি ঠাকুরের প্রদীপের শিক্ষা দিতে এলাম, তুমি ঘুমিয়ে পড়েছ। খুব ভালো বন্ধুরা, এরা খুব ভালো। যাদের আছে বাড়িতে পেট, ডগ থাক, ক্যাট থাক, তারা বুঝবে এদের বেশি আদর কদর। বলো আচ্ছা কেন আমি করছি, দেখলে একটুতে রেগে যায়। আমি এসেছি ঠাকুর ঘরের ব্যালকনিতে, পুজো করলাম সকালবেলা, অনেক রকম ফল দিয়ে পুজো করেছি, তো প্রসাদগুলো তুলতে এসেছি। তাই এসে ওর সঙ্গে কথা বলছি। বাবা ওকে রেখে স্কুলে গেছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে আসছে, এসে বসে থেকে দেখছে রাস্তায়। এখন এই করবে, বাবা যতক্ষণ স্কুল থেকে আসবে না, খেতেও যাবে না, এসে আদর করে কোলে করে নিয়ে যেতে হবে এরকম। তো চলো ঘরে গিয়ে আরও অন্যান্য কাজ আছে, একটু সেরে নিই। আর আমার সকালবেলা অর্ধেক ভিডিওর কাজ করে রেখে দিয়েছি, ওই কাজটা একদম কমপ্লিট করতে হবে। তো আমি আর অন্য কিছু এই ভিডিওর মধ্যে আনবো না বন্ধুরা, অনেক বড় হয়ে যায়। ছোটোখাটোর মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর অনেক কিছু দেখালে তো বড় হবে, তাই না বলো? লাইফস্টাইল ভিডিও যেগুলো কাজ দেখো, কিছু কোথায় যে আবার নামবে, যে আবার আসবে, আবার যাচ্ছে দেখো নিচে, এই করবে শুধু সারাদিন। আবার এসে বসে দেখো, এই দেখো রাস্তার দিকে তাকিয়ে আছে, এদিকে ওদিকে দেখছে। বাবা, বাবা, বাবু, আয় বাবু, আয় সোনা, সোনা, সোনা। কি সেরকম হাওয়া বইছে, খুব হাওয়া বইছে। ওর ঘরে ভোগ দিয়েছিলাম, সেই প্রসাদগুলো তুলতে এসেছি বন্ধুরা। প্রসাদগুলো তুলে নিলাম, কিছুটা প্রসাদ ঢেকে রাখলাম। ও তো ছোট, যখন ওর খিদে লাগবে তখন ও যেন সেবা করতে পারে। তো চলো আমরা ওই প্রসাদ নেব।
তার আগে চলো জিঞ্জারবাবু ব্যালকনিতে কি করছে একটু দেখায়। বাবা স্কুলে চলে গেল, ও এখন ওইখানে বসে বসে দেখছে। নিচে গিয়েছিল, নিচে থেকে এলো, আমি কথা বলিনি, এখন চুপচাপ বসে দেখছে। খুব পিছে লাগা। ভিডিও দিয়েছি একটা, দেখবে হাটে যাওয়ার সময় কীরকম ও করে। ভিজিট করবে আমার চ্যানেল। যে বন্ধুরা নতুন এই দেখো বন্ধুরা, হঠাৎ করেই একটু সেজে গুজে বেরিয়ে পড়লাম। একটু মার্কেটে যাচ্ছি, মার্কেটে অনেকগুলো কাজ রয়েছে। স্যার স্কুল থেকে এসে আমাদের লাঞ্চ সেরে নিলাম, নেওয়ার পরে বলছে তোমার কাজ রয়েছে, চলো যদি যাও বেরিয়ে পড়ো। তো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। একদম বিকেল গড়িয়ে যাচ্ছে, 4টে পার হয়ে গেছে। তো চলো একটু মার্কেটে যাব, অনেক রকম কাজ রয়েছে, সেই কাজ নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, রাস্তাগুলো কীরকম খুঁড়ে খুঁড়ে সব মাটিগুলো রেখে দিয়েছে। আর এত অসুবিধে হচ্ছে না, তাই আজকে আর গাড়ি বের করিনি, টোটো করে আমরা এলাম। তো সবার আগে এসেছি, এই যে আমার এইখানে কিছু কাজ রয়েছে। শাড়ির আঁচলা সেলাই করব, ফলস লাগাবো, ব্লাউজ সেলাই করতে দিব, সেইগুলোই করতে এসেছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যেখানে এসেছি সেইখানটায় সুন্দর সুন্দর কিন্তু এইখানে ব্লাউজও পাওয়া যায়। এদের দোকান সহকারে বানানো চলে, বিক্রিও হয়। তো এইখানে কাজগুলো আমি সেরে নিলাম, নিয়ে আবার এসেছি দশকর্মা ভাণ্ডারে। এইখানে কিছু আমার বাজার আছে, সেই বাজার করলাম। করার পরে আবার মিষ্টির দোকানে এসেছি। এইখানে আমার গোপু সোনার মিষ্টি নেব, ওকে দুবেলা ভোগ দিতে হয়। এইখানে মিষ্টি নিলাম, আমাদেরও কিছু কিছু নিলাম জিনিস, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানকার মিষ্টিগুলো কিন্তু খুব ভালো, দারুণ। তারপরে আবার আমরা এই টোটো করে বাড়ি ফিরছি। কিছু কিছু কাপড় নিয়ে এলাম, আবার কিছু রেখে আসলাম, কমপ্লিট করতে কয়েকদিন সময় লাগবে। তো আমরা অন্য রাস্তা দিয়ে এবার বাড়িতে যাচ্ছি। ভেতরে রাস্তা রয়েছে, সেইটা দিয়েই যাচ্ছি। যেতে যেতে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, একদম সবুজে সবুজ হয়ে রয়েছে ধানের ক্ষেত। এইটা কি অপূর্ব সুন্দর লাগছে। আর এখন একদম বন্ধুরা সানসেট হয়ে যাবে। এই যে দেখো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম মানে সানসেট হওয়ার মুহূর্তটা দারুণ লাগছে। কিন্তু এদিকে সিনারিগুলো খুব সুন্দর সুন্দর ভিউ। এর সামনে আমরা বড় রাস্তায় উঠে যাব। আমাদের সঙ্গে আরও ছিল 2-3 জন স্কুল স্টুডেন্ট, ওরাও সামনে নেমে গেল। তারপরে এই যে আমরা রেল লাইন পার হচ্ছি, এবার বড় রাস্তাতে উঠব। তো বাড়িতে গিয়েও আবার অনেক কাজ রয়েছে, এইবার বড় রাস্তাতে উঠে গেলাম। এখন ভোটের আগে না, অনেক জায়গাতে গাড়ি চেকিং হচ্ছে, এই জন্যে গাড়ি রাখা বা নিয়ে যাওয়া খুবই অসুবিধে। তার জন্য আজকে এরকম ব্যবস্থা করেছি। ভালোই লাগছে, অনেক দিন পর আর কি এরকম করে বেরোলাম, খুব ভালো লাগছে। আর ভিউগুলো এত সুন্দর না, মনোরম দৃশ্য। একদম সন্ধে লেগে এসেছে। অনেক কিছুই আজকে বাজার টাজার করলাম, হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, বেশ ভালোই হলো বেরিয়ে। একটা ট্রেন গেল, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার কারণ ফোনটা আমার তখন ব্যাগের ভেতরে ছিল। দারুণ লাগছিল, কিন্তু বের করতে করতেই ট্রেনটা পাস হয়ে চলে গেল। তো আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি বন্ধুরা। আর এই যে এই রাস্তাটা বানানো হলো, দেখো কি চওড়া হয়ে গেছে এখন, খুব ভালো লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। অনেক বড় হয়ে গেছে, এখনও কাজ চলছেই। এই জায়গাটাতে কাজ চলছে, দেখবে খুব যাওয়া আসা অসুবিধে হচ্ছে এখন এই কাজ চলাকালীন। তো বন্ধুরা, আমি যেতে যেতেই ভিডিওটি রাখবো। এই যে কাজ চলছে দেখো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে কি করতে হবে সেটা করে দিও, শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে।
রাস্তাটা কিন্তু খুব চওড়া হচ্ছে, বেশ ভালো লাগছে। আরও কতদিন যে লাগবে কাজ করতে, এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। তারপরে দেখো বন্ধুরা, ওই মিষ্টির দোকান দেখালাম, ওইখান থেকে সিঙ্গারা আর এই যে কচুরি নিয়ে এসেছিলাম। এখন এটা আমাদের সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হচ্ছে। সিঙ্গারাগুলো দারুণ, কিন্তু কচুরিগুলোও ভালো। মুড়ি মেখে নিয়েছি, গরম গরম লিকার চা, আর চায়ের সঙ্গে কচুরি আর সিঙ্গারাতে। চলো আজকের মতো শুভ সন্ধ্যা।